যখন থেকে নির্বাচনের ডেট নিয়ে দাবি দেওয়া শুরু হয়েছে তখন থেকে তো পার্থক্য খুব পরিষ্কার। যদি আলোচনাই হয় তাহলে তিনি এই স্টেটমেন্ট কেন দিলেন? সেটা তো ওনাকে জিজ্ঞাসা করতে হবে, উনি তো এখানে নাই। গোলাম আজমের যে ইস্যুটি ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু, সেটা কি আওয়ামী লীগের সাথে একসাথে করেনি? না, কিন্তু স্যার আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে এসে একটা জামাতের জাতীয় সমাবেশ, সেখানে এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলকে মানে আলোচনার মাধ্যমেই হোক দাওয়াত না দেয়, এটি কি রাজনীতির জন্য ইতিবাচক বা নেতিবাচক? সেটা কি মনে হয়? মানে আমরা এটা আসলে রাজনৈতিকভাবে ইতিবাচক বা নেতিবাচকের কিছু নেই, রাজনীতিতে এটাই হবার কথা ছিল। কারণ আপনি যদি দেখেন আমরা আগস্টের 5 তারিখের পরে বা আগস্টের 5 তারিখ পর্যন্ত দেয়ার ওয়াজ আ কমন এনিমি, সেই কমন এনিমির সাথে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়েছে। তারপরে কিছুদিন আপনি সৌহার্দ্যপূর্ণ এসে দেখেছেন, কিন্তু যখন থেকে রিফর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে, যখন থেকে নির্বাচনের ডেট নিয়ে দাবি দেওয়া শুরু হয়েছে, তখন থেকে তো পার্থক্য খুব পরিষ্কার। একদম সেই পার্থক্য যখন থেকে বিভেদগুলো শুরু হলো, আমার কাছে মানে বিভেদটা খুব স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো এটা আলোচনার টেবিলেই হোক না কেন, কিন্তু আলোচনার টেবিলে যে বিভেদটা থাকে, আপনি যখন হচ্ছে গিয়ে দেখাতে চান আমি কি করতে পারবো কি পারবো না, সেটা তো একটা পর্যায়ে এই জায়গাতে যাবে। রাজল ভাই, আমি আপনাকে 30 সেকেন্ড যাবো, 30 সেকেন্ডের জন্য। আপনি বলছেন যে আলোচনার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু গতকাল কিন্তু সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেছে জামাত আমাদেরকে দাওয়াত দেয়নি, দাওয়াত দিলেও যেতাম কিনা সেটিও ভাববার বিষয়। যদি আলোচনাই হয় তাহলে তিনি এই স্টেটমেন্ট কেন দিলেন? সেটা তো ওনাকে জিজ্ঞাসা করতে হবে, উনি তো এখানে নাই। যে দাওয়াত দিলেও যেতাম কিনা সেটা তো উনি দাওয়াত দেননি, সেটি প্রথমে বলেছেন। আমি তো এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে আমরা আলোচনার ভিত্তিতে দাওয়াত দিই, অর্থাৎ যে বিপরীত একটা ইস্যু এবং সব রাজনৈতিক দল বিএনপি ব্যতীত আমরা সবাই একসাথে হয়েছে এই ইস্যুগুলো নিয়ে এবং তাদের সমর্থনের জায়গা জানিয়েছে। সুতরাং এই বিব্রতর জায়গা আমরা করতে চাই। মিলন ভাই, আমরা একটু অন্যদিকে এগোতে চাই, একটু শেষ করে দিই। এই বিষয়ে কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ, সেটাই হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, I must disagree to agree all this statement. আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু, আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি আমাকে বলবেন যে আপনি যাবেন না, নিশ্চয়ই ক্যাটাগরিক্যালি দেয়ার উড বি এ রিজন যে কেন আপনি আমাকে বলছেন যে আপনি যাবেন না, আপনি এসেন না। না আসার পিছনে একটি অন্তর্নিহিত কারণ থাকতে পারে। সেই কারণটা কি সেটা তো আমাদের বের করতে হবে। আপনি যদি একটু কোনো কিছু বের করতে পারলেন, অবভিয়াসলি পারা যাবে না কেন? আপনি যদি বিগত দিনে যান, গোলাম আজমের যে ইস্যুটি ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু, সেটা কি আওয়ামী লীগের সাথে একসাথে করেনি? এরপরে কি আমরা একত্রে জোট করিনি? আমরা কি কনস্ট্রাকটিভভাবে ইলেকশন ভোটের যে সমীকরণ সেই জায়গায় কি আমরা একসাথে থাকিনি? আমরা কি একসাথে মন্তব্য দেইনি? আমরা তো সবই করেছিলাম। আমরা তো এটাও দেখেছিলাম যে 96-তে আমরা যে সব তো একমত হয়নি, অনেক জায়গায় আমরা একমতই ছিলাম, একসাথে কাজ করেছি। এখন একটি জাতীয় সমাবেশ জুলাই 36 এই সমাবেশটি হচ্ছে, সেই জায়গায় আপনার ওপিনিয়ন আপনি দেবেন, দ্যাটস ইউর ম্যান্ডেট। আপনি সমাবেশ করছেন, সেই জায়গায় আপনি পিয়ার পদ্ধতিতে বলবেনই, কিন্তু সেই স্টেজ তো পিয়ার পদ্ধতির বিতর্কের জায়গা নয় যে বিএনপির কোনো মহান নেতা সেখানে গিয়ে সেই বিতর্কে জড়িত হবেন। আপনি যে সিগন্যালগুলো দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনি ইসলামিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে চেয়েছেন, যেটা আমি বললাম। না, আমরা কিন্তু ওখানে দেখেছি হিন্দু সংগঠনকে আমরা দেখেছি, ধর্মের নেতাদের আমরা দেখেছি, এনসিপিকে দেখেছি, গণ অধিকার দেখেছি। না, সেটা তো আলাদা। আমি ইসলামিক সংগঠনের কথা বলছি। গণ অধিকার পরিষেবা সেই পয়েন্টও আমি আপনাকে দিয়েছি যে সেটা হচ্ছে গণ অধিকার আপনারা লাইসেন্স দিয়ে দিয়েছেন এমপি হওয়ার জন্য দুজনকে। দ্য পয়েন্ট, দ্যাটস নট এ লাইসেন্স, দ্যাট কাজ করার জন্য বলা হয়েছে, সহযোগিতা করার জন্য বলেছেন। লাইসেন্স হচ্ছে যখন নমিনেশন দেওয়া হবে তখন। তাহলে সেই ক্ষেত্রে যারা নির্বাচনকে একটু পেছানো বা সময় নিতে চায় সেই গ্রুপটাকে এখানে আনা হয়েছে, সেটা তো আপনি লক্ষ্য করতে হবে। সেকেন্ডলি হচ্ছে তারা জানান দিতে চাচ্ছে, ধরুন আমাদের সময় যখন হতো তখন জামাতের নেতারা থাকতেন, জামাতেরও কিছু লোকজন সেই মিটিংয়ে আসতেন, আর আজকে যদি বিএনপি মহাসচিব সেখানে যেতেন বা সালাউদ্দিন সাহেব যেতেন, আমাদেরও হাজার হাজার লোক বললেন যে দে ওয়ান্ট টু শো অফ যে আমাদের এই সমাবেশটা, সেটা তিনি ক্লিয়ার করেছেন। বাট ইট ইজ নট এ গুড মেসেজ এই জুলাই মাসে বিএনপিকে। আমরা একটা আরেকটা বিষয় যেতে চাই।